তো বন্ধুরা বলুন তো আমি কি করছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি মাছ বাছতে বসেছি। তো বলতে পারবেন এটা কি মাছ আজকে আমি বাছবো? তো মাছ বাছার জন্য এখানে দেখুন ছাই নিয়ে এসেছি। দেখছেন? ছাইটা বের করে রাখলাম, আর ওখানে ওই যে তাড়াচ্ছি কাকে জানেন তো? আমাদের ম্যাও পুষিকে। সে মাছটা দেখেই মোটামুটি চলে এসছে খাবে বলে, তো তাকে ওই জন্য একটু তাড়াতে হচ্ছে মাঝে মধ্যে। মারা তো আর যাবে না তার গায়ে, একটু হ্যাড করে সরিয়ে দেয়া আর কি, ভয় দেখানো যাকে বলে। তো এখানে আমি দেখুন মাছটা ছাড়িয়ে নিচ্ছি। এটা কি মাছ বলুন, কমেন্টস করে কিন্তু বলবেন এটা কি মাছ। আমি কিন্তু বলবো না এটা কি মাছ, তবে এই মাছটা আমার খুব ভালো লাগে, জানেন তো? এই মাছটা আমার প্রচণ্ড ভালো লাগে। তো আজকে এই মাছের আমি ভেবেছি ভাপা করব আর তেঁতুল দিয়ে চাপচাপ টক করব। এই মাছের ভাপা করতে গেলে কিছু না, কি করতে হবে বলুন তো? একটু সর্ষে, একটু পোস্ত, একটু কাঁচা লঙ্কা, নুন, একসাথে কিন্তু হলুদ, সব একসাথে বেটে নেবেন। হলুদটা গোড়াই, কিন্তু যখন মশলাটা করবেন, আমি শিলনোড়ায় মশলাটা করি, যখন শিলনোড়ায় মশলাটা করবেন হলুদটা ভালো করে ওর সাথেই বেটে নেবেন। তাহলে কি হয়, নুন আর হলুদ একসাথে মশলার সাথে মাখা হয়ে যায়। তো বাটার পর কি করি আমি না, ওই কাঁচা মাছটাকেই সব রকম জিনিস দিয়ে, ওই যে মশলাটা বললাম আপনাদেরকে উপকরণ, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, সব দিয়ে দেই, ওই বাটাগুলো দিয়ে মাছটাকে, কাঁচা মাছটাকেই মাখিয়ে রাখি। তার সাথে একটু কি করি বলুন তো, কাঁচা তেল ছড়িয়ে দিই। কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে ওটা আধ ঘন্টা, চাইলে আপনি 1 ঘন্টাও রাখতে পারেন। যতক্ষণ অবধি আপনি রাখবেন মাছটা, ততক্ষণ কিন্তু মাছটা মেরিনেট ভালো হবে। যেমন মাংস অনেকক্ষণ মেখে রাখলে তার ভিতরে মশলা ঢুকে টেস্ট ভালো হয়, তেমনি এই মাছেরও ক্ষেত্রে কিন্তু আপনি যতক্ষণ মেখে রাখবেন ততক্ষণ কিন্তু আপনার টেস্টটা ভালো হবে মাছের। তো তারপরে কি করি, কড়াইয়ে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি একটু কালো জিরা চাইলে ফোড়নও দিতে পারেন, কিন্তু আবার না, ওটা অপশনাল, নাও দিতে পারেন। তো একটু কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি কি করি, আমি একটু দিয়ে দিই। তো একটু দেওয়ার পরে ওই মাছগুলো যে মাখানো, ওই মাখানো মাছগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ওই তেলের ওপরে। তারপরে কি করি, ওই যে বাটি ধোয়া যে জলটা, মানে যেই পাত্রের মধ্যে মাছটাকে মাখিয়ে রাখবেন, ওই পাত্রের যে জলটা ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। ওপর থেকে একটু কাঁচা সরষের তেলও ছড়াতে পারেন, আবার নামানোর সময় ছড়াতে পারেন, আপনার ওটা ইচ্ছে। আমি নামানোর সময় ছড়াই, তাতে কি হয়, ওর গন্ধটা ভালো ওঠে। একটু কাঁচা লঙ্কা, একটু তেল দিয়ে যদি নামানো যায়, ওর টেস্টটা খুব ভালো হয়। তো আমি তো এই রান্নাটা আজকে করব, ফলই মাছের কাঁচা ভাপা। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে না ট্রাই করবেন। আমি তো বলেই দিলাম উপকরণটা, তাই না? তো আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো ফলই মাছের কাঁচা ভাপা। তো এখানে আমার দেখুন মাছ কিন্তু কাটা হয়ে গেছে। একটা মাছ কেটেছি আর কি, 4টে মাছ নিয়েছিলাম, তো একটা মাছ কেটেছি, আরেকটা মাছ এখনও আমার কাটা চলছে। তো আমি মাছগুলো কেটে নিই।